ওয়েলকাম টু নূর কোচিং সেন্টার। আমি নুর ইসলাম। আমি আজকে তোমাদের ট্রেন সংক্রান্ত চ্যাপ্টার সুবিধা স্যার বই থেকে করাচ্ছি। তোমরা দেখো, এই ট্রেন সংক্রান্ত করার আগে তোমাকে সময় দূরত্বের অঙ্কটা জানতে হবে, কারণ সময় দূরত্বের যে ফর্মুলা সেটা আমাদের এই ট্রেন সংক্রান্ত ব্যবহার করা হবে। দেখো, বেসিক কিছু ফর্মুলা সেগুলো জানতেই হবে তোমাকে। সেটা হচ্ছে দূরত্ব। দূরত্ব সময় আমরা কি জানি? সময় ইন্টু গতিবেগ, আর এই গতিবেগের পরে একটা করে বক্স চিহ্ন বসাবে। ঠিক আছে? সময় সমান কি হচ্ছে? দূরত্ব বাই গতিবেগ, যেখানেই গতি পাবে একটা করে বক্স চিহ্ন দেবে। আর গতিবেগ সমান দূরত্ব বাই সময়। এবার গতিবেগ যাতে এই সাইডে আসে বাম সাইডে, তাহলে এর পুরোটার সঙ্গে বক্সটা বসবে। ঠিক আছে? এই বক্সে কি বসবে? কোথাও যদি তোমার কিলোমিটার পার ঘন্টাকে মিটারে করতে হয়, মিটার পার সেকেন্ডে, তখন তোমার গুণ করতে হবে কত? 18/5 দিয়ে গুণ করতে হবে। সরি, 5/18 দিয়ে গুণ করতে হবে। এই যে 5/18 লিখলাম, এটাই তো বসে আমাদের এই বক্সে। আর এটা সবাই জানো, এর আগের চ্যাপ্টার যারা করেছো এগুলো বলে দেওয়া আছে। অথবা তোমার মিটার পার সেকেন্ডকে যদি আমাদের কিলোমিটার পার ঘন্টা করতে হয়, তখনও আমাদেরকে 18/5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? এই দুটো বসবে আমাদের যে বক্স চিহ্ন দেওয়া আছে ওখানে। চলে গেল বেসিক রুলস। আর একটা কি হয়, এই যে এটা তো ট্রেন সংক্রান্ত চ্যাপ্টার, তা ট্রেনের কিছু শর্ত মানে নিয়ম আছে। নিয়মটা কি? ট্রেন যখন কোনো গাছ বা কোনো ম্যান বা কোনো পোল এইসব দৈর্ঘ্য ক্রস করবে, তখন ট্রেন শুধু নিজের দৈর্ঘ্য যাবে। কারণ এদের দৈর্ঘ্য মানে একবারে সামান্য, গাছের কতটুকু দৈর্ঘ্য হবে, একটা পোল বা মানুষের এদের নিজস্ব কোনো দৈর্ঘ্য নেই, তার জন্য ট্রেন শুধু সবসময় নিজের দৈর্ঘ্য যাবে। দৈর্ঘ্য যাবে, ওকে। কিন্তু যদি এটা প্ল্যাটফর্ম হতো, অথবা কোনো সেতু বা ব্রিজ হতো, সেতু ধরো, অথবা প্ল্যাটফর্ম, ঠিক আছে, অথবা অন্য কোনো ট্রেন, এসব ক্ষেত্রে এদের দৈর্ঘ্য তো যাবেই, প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে। ঠিক আছে? এই দুটো কথা কিন্তু মনে রাখবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, দুটোর দৈর্ঘ্য যাবে কিন্তু। আর গাছ আর ম্যান অথবা তোমার পোল যদি বলে, শুধু নিজের দৈর্ঘ্য যাবে। এই কথাগুলো তোমাকে মনে রাখতে। উঠে গেল, চলে গেল। আরো কিছু কিছু ফর্মুলা আছে, সেইগুলো আমরা অঙ্ক করব যখন, তখন বলে দেবো। ঠিক আছে? এবার আমরা অঙ্ক শুরু করি। দেখো কি লেখা আছে, যে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ কত বলছে? 90 কিমি/ঘন্টা। ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে? ঠিক আছে? আগেরটা যদি বুঝতে না পারো তো আমি দেখে দিচ্ছি, দেখো। আমাদের আবার বলে দিচ্ছি, দেখলাম এখানে কি লেখা আছে? দূরত্ব লেখা আছে, সময় লেখা আছে, আর গতিবেগ লেখা আছে। দূরত্ব সময় কি লেখা আছে? সময় ইন্টু গতিবেগ। সময় সময় কি লেখা আছে? দূরত্ব বাই গতিবেগ। গতিবেগ সময় কি লেখা আছে? দূরত্ব বাই সময়। কিলোমিটার পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ড করতে হয়, তাহলে হচ্ছে 5/18 দিয়ে গুণ করতে হবে। মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার ঘন্টা করতে হয়, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। গাছ, ম্যান বা পোলের ক্ষেত্রে নিজের দৈর্ঘ্য যাবে। সেতু, প্ল্যাটফর্ম এর সঙ্গে ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে। মানে এই দুটি ক্ষেত্রে দুটো যাবে। ধরো সেতুর দৈর্ঘ্য যদি 100 হয়, আর ট্রেনের দৈর্ঘ্য যদি ধরো 100 হয়, তো দুজন মিলে কত হয়ে গেল? 200 মিটার। 200 মিটার যেতে হবে, কিন্তু এখানে শুধু ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে। ঠিক আছে? নেক্সট দেখো, এবার এক থেকে শুরু করবো। কি বলে দেখো, বলছে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, এর গতিবেগ কত বলছে? 90 কিমি/ঘন্টা। 180 মিটার একটি দৈর্ঘ্যের ট্রেন, এর গতিবেগ কত লেখা আছে আমাদের? 90 কিমি/ঘন্টা। ট্রেনটি কত সময়, সময় চেয়েছে। একটা ইলেকট্রিক পোস্ট ক্রস করবে। ইলেকট্রিক পোস্ট ক্রস করা মানে ট্রেন কার দৈর্ঘ্য? নিজের দৈর্ঘ্য যাবে। ট্রেনের দৈর্ঘ্য যাবে নিজের। তাহলে দেখো, সময় চেয়েছে, সময়ের ফর্মুলা আমরা কি জানি? সময় সমান দূরত্ব বাই কি বলতো? গতি। দূরত্ব কত লেখা আছে না? তো 180 মিটার বাই কত আছে?
90 ইন্টু 5/18। 5/18 কেন বসলো? এখনই বললাম যে মিটার থেকে কিলোমিটার বা কিলোমিটার থেকে মিটার যদি ক্রস করতে মানে চেঞ্জ করতে হয় তখন এটা ব্যবহার করা হয়। কিন্তু এখানে কেন করলাম? কারণ 180টা কী লেখা আছে? মিটার লেখা আছে। আর 90টা কী লেখা আছে? দেখো 90টা লেখা আছে কিলোমিটার, তা চেঞ্জ করতেই হবে। কারণ উপরে লেখা আছে 180 মিটার আর নিচে লেখা আছে 90 কিমি, তা দুটো তো একই একক লয়, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। নিয়ে 5 আর 18 তার জন্য বসলো। ঠিক আছে, 5 দিয়ে কাটছে দেখো, 5/18 90। ওপর থাকলে কত? উপরে থাকলে 180, নিচে থাকলে কত? 5 × 5। এটা কাটাই করো, 5 36 কত হয়েছে? 180 আর 36কে 5 দিয়ে ভাগ করলে পেলে 7.2 হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, 36 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারে একটি পোস্টকে 15 সেকেন্ডে ক্রস করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ফর্মুলা লিখে দাও। দৈর্ঘ্য মানে কাকে বোঝাচ্ছে? দূরত্ব। দূরত্ব থেকে আমাদের দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য সমান কি হয়? সময় ইন্টু কি বলতো গতি। সময়টা কি লেখা আছে? 15 সেকেন্ড লেখা আছে। 15 সেকেন্ড, সেকেন্ড লেখা থাকলে সেকেন্ডের সংখ্যা থাকে মিটার, কিন্তু এই 36টা কি লেখা আছে? 36টা কিলোমিটার লেখা আছে। তাহলে তোমাকে 36 লেখার পর আবার 5/18 দিয়ে গুণ করতে হবে। 18 দুগুণে 36, 5 গুণে 10, তাহলে 150 মিটার। ট্রেনটা দেখো কত পেলাম? 150 মিটার। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো, তিনেরটা বলছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? তো গতিবেগ ফর্মুলা আমরা কি জানি? গতি সমান হচ্ছে বলো দূরত্ব বাই সময়। দূরত্ব কত লেখা আছে? দূরত্ব লেখা আছে 120 মিটার পার 10 সেকেন্ড, কিন্তু অ্যান্সারগুলো মানে মিটার পার সেকেন্ডে আছে, তাহলে কোনো চেঞ্জ করার দরকার নেই। এটা কাটলে কত হচ্ছে? 12 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো। চারেরটা দেখো, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি/ঘন্টা এবং ট্রেনটি এত মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম, দেখো প্ল্যাটফর্ম ক্রস করছে। প্ল্যাটফর্ম ক্রস করছে কত? তার দৈর্ঘ্য 230। তাহলে কত সময় লাগবে? যখন বলেছিলাম প্ল্যাটফর্ম প্লাস ট্রেন দুটোই যাবে, তখন দুটোরই দৈর্ঘ্য যোগ করতে হবে। তাহলে তোমাকে 120 প্লাস কত বলতো? 230, দুটোকে যোগ করতে হলো। 300 কত হচ্ছে? 50 মিটার। এই 350 মিটার যাবে কত কিমি গতিবেগে? 90 কিমি গতিবেগে। আমাকে অ্যান্সার চেয়েছে সময় কত। তো সময় ফর্মুলা আমরা কি জানি? সময় সমান দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত আছে বলো? 350 মিটার বাই গতিবেগটা কত আছে? না তো 90 কিলোমিটার আছে। 90 কিমি কত দিন করতে হবে? 5/18 দিয়ে করতে হবে। 18 দিয়ে কাটলে কত হচ্ছে? 5/90। 5 সঙ্গে কাটলে কত হচ্ছে? 70। আর 5 14 কত হচ্ছে? 70। তাহলে কত হয়ে গেল? 14 মিটার। 14 মিটার বলছি, 14 সেকেন্ড। 14 কি বলতো? সেকেন্ড। ঠিক আছে, 14 সেকেন্ড অ্যান্সার আছে। তো ডি হচ্ছে অ্যান্সার। 5টা দেখো, 45 কিমি গতিবেগে ধাবমান 171 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে, দেখো কত সেকেন্ড মানে কি চেয়েছে? সময় চেয়েছে। এত মিটার লম্বা একটি সেতু ক্রস করবে। সেতু ক্রস করলেও সেতুর সঙ্গে কাজ যোগ করতে হবে ট্রেনকে। তাহলে কত হচ্ছে বলতো? 171 লেখা আছে, আর একটা কত লেখা আছে? 229। যোগ করলে কত হচ্ছে? মোটামুটি 400 হচ্ছে। 400 মিটার। আমাকে অ্যান্সার চেয়েছে সময়। তো সময়ের ফর্মুলা কি জানি আমরা? ডিস্টেন্স বাই স্পিড। ইংলিশে লিখে দিচ্ছি, হ্যাঁ। আর সময়কে কি বলে? টাইম। টাইম বলে, কারণ লিখতে একটু সুবিধা হবে। ডিস্টেন্স কত পেলাম বলতো আমরা? 400 বাই স্পিড কত লেখা আছে? 45 কিমি/ঘন্টা। কিলোমিটার থাকলে কত দিয়ে করতে পেরেছিলাম? 5/18 দিয়ে। এবার দেখো এই 18টা কোথায় চলে উপরে চলে যাবে। 400 গণিত 18 বাই 45 ইন্টু কত হচ্ছে? 5। 9 দিকে 18, 9 দিকে 18, 5 9 45, 5-এর সঙ্গে কাটলে কত হচ্ছে? 5-8 40 মানে 80। আবার 5-এর সঙ্গে কাটলে কত হচ্ছে? 16। তাহলে 16 দুগুণে কত হচ্ছে বলতো? 32। 32 সেকেন্ড হচ্ছে আমার অ্যান্সার। 6টা দেখো, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ কত? 78 কিমি/ঘন্টা। 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গ দৈর্ঘ্য কত? সুড়ঙ্গ যে যেতে চাইছো, শুধু সুড়ঙ্গ যাবে কি? সুড়ঙ্গের সঙ্গে ট্রেনও যাবে। এখানে তো সুড়ঙ্গ বলছে, কিন্তু সুড়ঙ্গের সঙ্গে কে থাকবে বলতো? ট্রেন থাকবে। এই দুটো সবসময় একসঙ্গে থাকবে। তো যাই হোক, ট্রেনের দৈর্ঘ্য কত বলে দেখলাম বলতো? ট্রেনের দৈর্ঘ্য বলেছে 800। তা পুরোটা যদি আমাদের 1300 বার হয়, ধরো পুরোটা বার হলো 1300, তার মধ্যে ট্রেন যদি 800 হয়, তাহলে সুড়ঙ্গ কত পড়ে থাকবে? 500। এইভাবে আমাদের অ্যান্সার করতে হবে। দেখালো 6টা। 6টা অ্যাকচুয়ালি আমরা কি চাইছি? দূরত্ব। তো দূরত্ব ফর্মুলা আমরা কি জানি? দূরত্ব সময় হচ্ছে কি? সময় ইন্টু কি বলতো? গতিবেগ। সময় কত লেখা আছে দেখো? সময় লেখা আছে 1 মিনিট। হ্যাঁ, এবার এখানে একটা কথা শুনে নাও। কোথাও যদি তোমার মিনিট লেখা থাকে, ঠিক আছে, তার নিচে বাই মনে রাখবে 60 মাস্ট, এটা লিখতেই হবে। ইন্টু কত কিমি লেখা আছে? 78 কিমি মানে 78,000 মিটার। কারণ আমাদের এই যে এখানে কে লেখা আছে? 800 মিটার লেখা আছে, তাছাড়া অ্যান্সারগুলো মিটারে চেয়েছে।
শূন্য শূন্য একটা কাটলাম, 6 13 78 শূন্য শূন্য 1300। তাহলে আমি দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য কত হলো 1300। এর মধ্যে ট্রেন কত বলে, ট্রেন বলে আছে 800। তাহলে সুড়ঙ্গ বেরিয়ে যাবে। সুড়ঙ্গ কত হবে বলতো, 1300 মাইনাস 800, তাহলে কত পেলাম বলতো, 500 মিটার। তাহলে এখানে 500 মিটার হচ্ছে আনসার। আনসার বুঝতে পারছো সবাই? নেক্সট দেখো 7টা, 90 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য মানে কি, দূরত্ব। দূরত্ব ফর্মুলা আমরা কি জানি, দূরত্ব সমান টাইম ইন্টু কি বলতো, স্পিড। টাইম ইন্টু কি বলতো, স্পিড। টাইমটা কত লেখা আছে বলতো, 22 সেকেন্ড, ইন্টু স্পিডটা কত, কত লেখা আছে, 90 কিমি/ঘন্টা, ইন্টু 5 কত থাকছে, 18। 5 18 90, 5 5 25 মানে 450। এই যে 450 মিটার পেলাম, এটা কি দেখো, বলছে একটা ট্রেন এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্ম যাচ্ছে প্লাস ট্রেন নিজে থাকছে, দুজন মিলে হচ্ছে 450। তাহলে আমার এখানে এই যে 250 মিটার লেখা আছে, এটা কার দৈর্ঘ্য লেখা আছে, প্ল্যাটফর্ম। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে আমার 250, তাহলে ট্রেন কত? তাহলে এই যে এখানে 450 পেলাম, এখান থেকে কত বাদ দেবো বলতো, 250 বাদ দেবো, থাকছে কত আমাদের, 200। তাহলে থাকছে অ্যান্সার। স্যার বুঝতে পারছো? সাতের তাহলে, সরি, 550 হবে। এটা আমি 450 করে দিয়েছি, এটা ভুল করে লিখেছি। এটা হবে 550, ঠিক আছে। 550 যদি হয় তাহলে এটা 300 হবে। এটা একটু গুণ করলে, হ্যাঁ 25কে 22 দিয়ে গুণ করলে 550 হয়। আমি মানে 450 লিখে দিয়েছিলাম। নেক্সট দেখো 8 নম্বর অঙ্ক। বলছি 140 মিটার দৈর্ঘ্যে দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ এত কিমি এবং বিপরীত, হ্যাঁ এই কথাগুলো আবার লক্ষ্য রাখো। যদি আমাদের বিপরীত থেকে কোনো কথা লেখা থাকে, বিপরীত থেকে যদি কেউ আসে লেখা থাকে, তাহলে আমাদের কি হবে, যোগ হবে। আর যদি তোমার একই লেখা থাকে একই দিকে, তাহলে কি বলতো, বিয়োগ হবে। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের রুলস। দেখো এত মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ কত, 60 কিমি/ঘন্টা। ট্রেনটির বিপরীত দিক থেকে এত কিমি গতিবেগে এগিয়ে আসা এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সেকেন্ডে অতিক্রম করবে। দেখো দেখো এখানে একটা হচ্ছে 140 মিটার লেখা আছে, আর একটা কথা লেখা আছে 160 মিটার। দুটো ট্রেন, তা দুটো ট্রেনের দৈর্ঘ্য আমাকে যোগ করতে হবে। ট্রেন 1 আর ট্রেন 2, দুটোকে যোগ করলে কত হচ্ছে, দেখলে একটা লেখা আছে 140, একটা লেখা আছে কত, 160। দুটো মিল কত হচ্ছে বলতে, আমার 300। এই 300 মিটার যাবে। আমাকে এখানে অ্যান্সার চেয়েছে একটা সময়। সময় মানে টাইম। টাইমের ফর্মুলা কি হয়, দূরত্ব বাই কত, স্পিড, মানে ডিস্টেন্স বাই স্পিড। কত পেলাম, 300 বাই স্পিডটা কি হবে না, দুজনের আছে, দুজনের যোগ হবে, কারণ বিপরীত দিক থেকে আসে লেখা আছে। তাহলে কত কত লেখা আছে বলো, 60 আর 40। তাহলে 60 আর 40 যদি যোগ করো, তাহলে কত হলো তোমার, 100। তাহলে এটা বসলো এখানে 100, কিন্তু 100 কি আছে এখানে, 100 কিমি আছে। তা কিমি, 100 কিমি থাকা স্যার না, তার কত দিয়ে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। এটা তো 18 দিয়ে কাটছে না, তাহলে 18 উল্টে যাবে। তাহলে 300 গণিত কত হচ্ছে 18, বাই আমাদের কত হচ্ছে বলতো, 100 ইন্টু 5। 100 এটা কেটে গেল, 3 থাকলো। এটা কত কাটলে কত, 3.6 হচ্ছে। তা 3 36 কত হচ্ছে, 108, মানে 10.8। এত সেকেন্ড সময় লাগবে। আশা করি বুঝতে পেরেছ। 9টা দেখো, দুটি ট্রেন একই বেগে পরস্পরের বিপরীত এগিয়ে আসা, যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত হয়, 120 কিমি হয়, তবে তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে। তা প্রতিটি ট্রেনের গতিবেগ কিলোমিটার/ঘন্টা এসেছে। দেখো এখানে দুটো ট্রেনের কথা বললো, আমাকে কিন্তু দুটো ট্রেনের দৈর্ঘ্য বার না করলে হবে, কারণ দেখো এখানে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য দিয়েছে, আর তারা পরস্পর কত সেকেন্ডে ক্রস করছে, 12 সেকেন্ডে। না, দুটোকে যোগ করবে, তাহলে সুবিধা হবে, ভুলটা হওয়ার চান্স থাকবে না। ঠিক আছে, তা দুটো ট্রেন, ট্রেন 1 প্লাস ট্রেন 2 কত হচ্ছে বলো তো, 120 ইন্টু 2, 240। আমাকে অ্যান্সার কি চেয়েছে, স্পিড, মানে গতি চেয়েছে যেটা, তা গতিবেগ লিখছে, দেখা স্পিড বলছে এস। তোমার কি বলতো, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত লেখা আছে দেখো, ডিস্টেন্স কত লেখা আছে বলতো, 240 বাই টাইমটা কত লেখা আছে দেখো, 12 সেকেন্ড। কিন্তু এটা আমাদের কিসে চেয়েছে বলতো অ্যান্সার,
কিমিতে চেয়েছে, তাহলে কত দিয়ে গুণ হবে? 18/5 দিয়ে গুণ হবে। এটা ফ্রেশ করে লিখছি, দেখো তাহলে কত পেলাম? 240 বাই কত পেলাম? 12, কিন্তু আমরা কত পেলাম? 18/5। আর এটা করো, 12 দুগুণে কত? 24 মানে 20, আর 4 5 20, 4 পেলাম নিয়ে 4 কত হচ্ছে? 72। এটা কিন্তু দুটো ট্রেনের পেলাম, তাহলে সিঙ্গেল ট্রেন কত হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হচ্ছে বলো তো? 36। ঠিক আছে, এটা পেলাম তো। আর এটা কথাই বলতে চাইছিলাম আর একটা ভাবে, আমি কোথায় লিখবো? এই যে আমরা গুণ করলাম, ধরো 120 সঙ্গে 2 এর গুণ করলে আমি কত পেলাম? 240। এটাকে আমি বুঝলাম যে গুণ না করলে হবে, তখন কি লিখতে? তুমি 120 বাই কত লিখতে? 12 গণিত 18/5। কেন করলাম না? কারণ আমার এখানে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য বলেছে আর অ্যান্সারও চেয়েছে প্রতিটি ট্রেন। ঠিক আছে, তাহলে আর গুণ করার দরকার নেই। তাই এটা কাটে কত হয় দেখো? 10 হচ্ছে, 10 দিয়ে এটা কাটে কত হয়? 2 হচ্ছে না, 18 কত হচ্ছে? 36। ডাইরেক্ট এটা অ্যান্সার আসছে। আশা করি বুঝতে পেরেছো। 10 নম্বর দেখো, বলছে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি/ঘন্টা এবং একই অভিমুখে। দেখো একই যদি লেখা থাকে তাহলে আমাদের যোগ হয় না বিয়োগ হয়? একটু আগে বললাম একই যদি লেখা থাকে আমাদের বিয়োগ হয়। ঠিক আছে, যদি আমাদের একই লেখা থাকে তাহলে কি করতে হবে? তো বিয়োগ করতে হবে। বলছে একই অভিমুখে 20 কিমি/ঘন্টা বেগে এ, আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে? ঠিক আছে, তাহলে সময় চাইছে এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ এত কিমি এবং একই দিকে যাচ্ছে এবং এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে? তাহলে অ্যাকচুয়ালি দুটো ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে? ট্রেন 1 প্লাস ট্রেন 2, দুটো মিলে কত ছিল? তো 250 ইন্টু 2 মানে কত হলো? 500 মিটার। স্যার বুঝতে পেরেছ? কিন্তু আমাকে অ্যান্সার চাইছে কি? টাইম। টাইমের ফর্মুলা কি হয়? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স মানে কি বলতো? দূরত্ব, আর এস মানে কি বলতো? গতি। ঠিক আছে, তো দূরত্ব কত বললাম আমি? 500। গতিবেগটা দেখো একই দিকে যাচ্ছে, তাহলে একই দিকে যদি যায় তাহলে 40 থেকে আমাদের 20 কি করতে হবে? বিয়োগ করতে হবে। কত পেলাম? 20 পেলাম। তো এখানে ছিল 20, কিন্তু 20 কি লেখা ছিল? 20 ছিল কিলোমিটার। কিলোমিটার থাকলে কত দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এবার দেখে নাও, তোমার 500 × 18/20 × 5, 5×20 100, আর এখানে 500 আছে, মানে এখানে 5 হলো। এই 5 নিয়ে কত পেলাম? 90। 90 সেকেন্ড। 90 সেকেন্ড মানে বলো তো কত মিনিট কত ঘন্টা? সরি, কত ঘন্টা তো হবে না, কত মিনিট কত সেকেন্ড? আমি বলতে পারি 1.5 মিনিট, অথবা বলতে পারি 1 মিনিট 30 সেকেন্ড, যে যা বলবে। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছি এটা। 11টা দেখো, এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত কিমি/ঘন্টা বেগে কত সময়, আবার সময় চেয়েছে, এত কিমি গতিবেগে একই দিকে, একই দিকে মানে কি? বিয়োগ করতে হবে। আর কত সময় মানে টাইম, সময়ের ফর্মুলা শেষে সময় মানে টাইম, টাইম ফর্মুলা কি হয়? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত দেখো? এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বলেছে এবং একই দিকে ধাবমান এক ব্যক্তি, তাহলে ব্যক্তি হলে তো কোনো দৈর্ঘ্য থাকবে না, তার দৈর্ঘ্য একটাই হয়ে গেল 300। 350 বাই স্পিডটা কি হবে? বিয়োগ হবে, তাহলে 40 সঙ্গে 5 বাদ দিলে কত হচ্ছে বলো তো? 35। তাহলে এখানে 35 বসলো ইন্টু 5 বাই কত হচ্ছে বলো তো? 18। তাহলে পুরো কাটা দেখো, 350 ইন্টু কত বসলো? 18/35 ইন্টু 5। এটার সঙ্গে কাটলে কত হচ্ছে? 10। আর কাটলে কত হচ্ছে? 5×10, তাহলে 18 কত হচ্ছে? 36। 36 হচ্ছে আমার অ্যান্সার। এখানেও দেখো 36 অ্যান্সার। তাহলে 11 কি অ্যান্সার হলো? তো 11 এ অ্যান্সার হলো। স্যার বুঝতে পেরেছো সবাই? 12টা দেখো, বলছে একটা ট্রেন এত কিমি গতিবেগে গতিশীল। এক ভদ্রলোক 25 কিমি গতিবেগে ট্রেনটির একই অভিমুখে একই দিকে লেখা আছে, মানে বিয়োগ হবে। যদি লোকটিকে এত সেকেন্ড অতিক্রম করার করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য চেয়েছে। দৈর্ঘ্য, দৈর্ঘ্য ফর্মুলা কি জানি আমরা? টাইমের সঙ্গে স্পিডের গুণ হবে। টাইমটা কত লেখা আছে বলতো? 48 সেকেন্ড। আর স্পিডটা কি লেখা আছে? বিয়োগ হবে, কারণ একই দিকে লেখা আছে। 40 থেকে যদি আমরা 25 বাদ দিই তাহলে কত পাবো বলতো? 15। তাহলে 15 ইন্টু 5/18। 5/18 কেন বসলো? কারণ এগুলা কিসে? কিলোমিটারে দেওয়া আছে। ঠিক আছে, 48টা সেকেন্ড লেখা আছে। তাহলে দেখো, আমি যদি 9 দিক, 9 বলছি, তোমার 3 দিয়ে কাটো। 3×6 = 18, 3×5 = 15, আর 6 দিয়ে গেলে কত? 6×8 = 48। তাহলে 5×5 = 25, 48, 48। তাহলে কত পেলাম আমরা? হলো 200। তাহলে বুঝতে পারছো, 200 হচ্ছে আমার অ্যান্সার। 12টা কত অ্যান্সার? ডি হল। 13টা দেখো, বলছে 40 কিমি/ঘন্টা এবং 22 কিমি/ঘন্টা গতি একই দিকে, একই দিকে হলে কি বিয়োগ হবে?
পরস্পরকে 1 মিনিটে ক্রস করে যদি একটি যদি প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত হয় 125, তার দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ফর্মুলা কি হয়? দৈর্ঘ্য মানে টাইম, টাইম ইন্টু কি হয়? স্পিড হয়। তো দৈর্ঘ্য সমান লিখছি আমরা, দৈর্ঘ্য সমান কি হচ্ছে আমাদের টাইম ইন্টু স্পিড। টাইমটা কত লেখা আছে বলতে 1 মিনিট, মিনিট থাকলে বাই কি বসে 60 ইন্টু কত দিয়ে গুণ হচ্ছে দেখো স্যার, 40-এর সঙ্গে কত বাজে বলো তো? 22 বাজে, তাহলে থাকছে কত? 18, 18 দিয়ে গুণ হলো। কিন্তু এটা কিলোমিটার আছে, কিলোমিটার থাকলে কত দিয়ে গুণ করতে হয়? 5/18, এগুলো আমরা আগেই বলে দিয়েছি। সরি, 5/18 দিয়ে গুণ অবশ্যই হবে, তখনই হয় যদি আমাদের কি থাকে বলো তো, হয় কিলো মানে ঘন্টা থাকবে অথবা সেকেন্ড থাকবে, এই দুটো ক্ষেত্রে হয়। কিন্তু মিনিটের ক্ষেত্রে কোনো দিন 5/18 বা 18/5 আমরা লিখতে পারবো না, যেটা আমি এখন লিখেছিলাম, কিন্তু এটা আমরা লিখতে কোনোদিন পাবো না। ঠিক আছে, তাহলে এখানে বসবে কত বলতো, আমরা কত বিয়ে করে ফেলাম? 18 কিমি মানে 18,000 মিটার পেয়ে গেলাম। শূন্য শূন্য কাটলো, 3 6 কত আছে? 18, তাহলে কত অ্যান্সার হলো? 300, 300 হচ্ছে অ্যান্সার। স্যার বুঝতে পেরেছ? সরি, 300 অ্যান্সার মানে আমাদের বার হলো, কিন্তু 300টা দুটো ট্রেনের দৈর্ঘ্য। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি করতে লেগে এটা ভুল বলে দিলাম তোমাকে। দুটো ট্রেনের মধ্যে 300, তার মধ্যে একজনের কত বলেছে? 125। যে প্রথমটা তোমার 125 হয়, তার দ্বিতীয়টা কত দেবে? ট্রেন টু সময় কত হবে তোমার? 300 মাইনাস কত হবে বলো তো? 125। তাহলে বিয়োগের কত পাচ্ছে বলো তো? 175। অ্যাকচুয়ালি 175 অ্যান্সার, 300টা আমার দুটো ট্রেনের মূল্যে। ঠিক আছে, এটা অ্যান্সার নয়। 14টা দেখো, এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত কিমি গতিবেগে গেলে বিপরীত মানে যোগ হবে, এত কিমি গতিবেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করে? সময় চেয়েছে। সময় ফর্মুলা কি হয়? দূরত্ব বাই গতি। দূরত্ব কত লেখা আছে? 270 মিটার। বাই গতিবেগ কি দেখো? বিপরীত দিক লেখা আছে, তাহলে কি হবে? যোগ হবে। তাহলে 25-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হলো? 27। এখানে বসলো কত? 27 কিমি ইন্টু এখানে কত হলো? 5/18। তাহলে দেখো 270/27 গুণিত 5, এখানে গুণিত কত আসলে 8, এটার সঙ্গে কত আছে? 10, 5 × 10, তাহলে 8 × কত হলো? 36। ঠিক আছে, 15টা দেখো, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিমি গতিবেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? সামনের দিক থেকে আসে, সামনের দিক থেকে যদি তোমার আসে, তার মানে কি বিপরীত দিক থেকে আসে, তাই তো? তার বিপরীত মানে কি হবে? যোগ হবে। কি যোগ হবে? না তো গতিবেগ যোগ হবে। কিন্তু এটা কখন যোগ হয় মনে রাখবে? যদি দুজনেরই গতিবেগ দেওয়া থাকে। ধর এখানে যেমন একটা কে আছে, একটা ট্রেন এসছে, সামনের দিক থেকে এতগুলো এক ব্যক্তি, মানে একটা ট্রেন আছে আর একটা মানুষ আছে। যদি এরও গতিবেগ বলতে ধরো আমার 10, এর বলতে ধরো 2, তাহলে আমার যোগ হতো নিয়ে কত হতো? 12। কিন্তু এই ট্রেন আর মানুষের মধ্যে যদি একজনেরই বলে দেয়, ধরো এর জন বলে দিয়েছে এখানে কত? 5 বলে দেওয়া আছে, দেখো এখানে 5 লেখা আছে, লেখা আছে নেই? এই 5 যদি বলে দেওয়া থাকে স্যার, তাহলে এর বলে দেওয়া আছে 5, তাহলে কিন্তু এটা বার করতে গেলে আমাকে এখানে যোগ আর হবে না। কি করতে হবে? না তো যে অ্যান্সারটা দেওয়া থাকবে, ধর 40 পেলাম, তাই যে আমি বিয়োগ করি কিন্তু এখানে বসাতে হবে আমাকে। আচ্ছা, সাধারণ সেন্সের ব্যাপার। এখানে কিছু না, জিজ্ঞাসা প্লাস যদি আমি 5 লিখি, তা 5টা যদি সমানের উপরে যায়, তাহলে কি হয়ে যাবে? মাইনাস হইতে যাবে না, কি বলছো? তো এই ধারণা তোমার মনে রাখতে হবে। কি ধারণা? এত যে বকলাম তার থেকে সব থেকে ইজি হচ্ছে, দুজনের মধ্যে যদি তোমার একজনের দেওয়া থাকে, একজনের, তখন বিয়ে করতে হবে। আর যদি 2 জনের দেওয়া থাকে, তখন যোগ করতে হবে, মনে রাখবে। এইটুকু মনে রাখলে হলো। দেখো তাহলে এখানে গতিবেগ চেয়েছে, গতির সময় কি হয়? ডিস্টেন্স বাই সময়। ডিস্টেন্স কত লেখা আছে? 100। আর সময় কত লেখা দেখো স্যার? 7.2 সেকেন্ড। আর 100 মিটার আর কিলোমিটার যেতে গেলে কত কিন্তু? 18/5। এই 10 মিনিট তুললাম নিচে, উপরে কিনলাম 0, 4 8 কত হলো? 72। 5 20 0 200, লেখাটা কত হচ্ছে? 50। বুঝতে পেরেছো কত পেলাম? 50 কিমি/ঘন্টা। কিন্তু আমি বললাম যদি একজনের বলে দেয় তাহলে বিয়ে করতে হবে। দেখেন ট্রেন চেয়েছে, তার ট্রেনের গতিবেগ সমান 50 থেকে ওই 5টা বাদ দেবেন, কত হচ্ছে? 45। ঠিক আছে, অ্যাকচুয়ালি যেখানে বার হলো অ্যান্সার, এটা হচ্ছে দুজনেরই, ট্রেন প্লাস যে ম্যানটা লেখা আছে, তার দুজনের মিলে হচ্ছে 50। তার মধ্যে ম্যানে যদি 5 হয়, তো সাধারণ একটা ব্যাপার যে ট্রেনের কথা হয় বলো তো 45 হবে। স্যার বুঝতে পেরেছো? 16টা দেখো,
আচ্ছা, একটি ট্রেন 45 কিমি গতিবেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিমি গতিবেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ফর্মুলা এসেছে, দৈর্ঘ্য মানে কি? দূরত্ব। সময় কি বলতো? গতি। সময় কত লেখা আছে? 18 সেকেন্ড। গতিবেগ দেখো বিপরীত দিক থেকে আসে, তাহলে কি হবে? যোগ হবে। তাহলে 45 কাজে যোগ দিচ্ছে, সঙ্গে কাজে হলো 5, কত হচ্ছে 50 ইন্টু এটা যদি কিলোমিটার আছে আর ওটা সেকেন্ড আছে, তাহলে 5/18 বসাবো। 18টা কেটে গেল, এটা করতে পেলাম 250। তাহলে বুঝতে পারছো 16 কত অ্যান্সার হলো আমাদের? 16 ডি অ্যান্সার হচ্ছে। দেখো সুন্দর এখানে লেখা আছে 200 কত বলো তো? 50। নেক্সট দেখো 17টা হচ্ছে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে, বিপরীত দিক আছে মানে যোগ হবে যদি যদি আমাদের দুজনেরই গতিবেগ দেওয়া থাকে, কিন্তু একজনের থাকলে বিয়োগ হবে, এটা মনে রাখবে। এগিয়ে আসে এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে এত সেকেন্ডে অতিক্রম করে, প্রথম ট্রেনের দৈর্ঘ্য যদি গতিবেগ যদি এত হয়, দ্বিতীয় ট্রেনের কত হয়? একজনের বলে দিয়েছে, তাহলে একজনের যদি বলে দেয় তাহলে কি হতে গেলাম? বিয়োগ। কিন্তু আমাদের এখানে গতিবেগ বার করতে হয়, তো গতিবেগ ফর্মুলা লিখো 17। তো গতি সমান দূরত্ব বাই কি বলতো? সময় হবে। দূরত্ব কত লেখা আছে না? তো 150 প্লাস 100 বাই সময় কত লেখা আছে? 10 সেকেন্ড। আর এখানে কত দিয়ে গুণ করতে হবে? 18/5 দিয়ে। তো দেখলাম তা 150 আর এটা 100 কত হচ্ছে? 250 বাই কত হলো? 10 ইন্টু কত পেলাম আমরা? 18/5। শূন্য শূন্য কাটলাম 5, 5 আর 25, 5 নয় কত হলো? 90। এই যে 90 কিমি পেলাম, এটা কিন্তু দুটো ট্রেনের, 10-1 আর 10-2 দুটো মিলে, তার মধ্যে একজনের বলে আছে কত? 30। তাহলে আরেকটা কত? 10-2 লিখে দিচ্ছি আমি। 10-2 সমান কত আছে তাহলে বলো তো? 90 মাইনাস 30 কত পেলাম আমরা? 60। তাহলে 60 হচ্ছে আমাদের অ্যান্সার, সি হচ্ছে অ্যান্সার। তাহলে 17 কত অ্যান্সার হলো বলো তো? 17 সি হলো অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো? 18টা দেখো কি বলছে দেখো, বলছে দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যতক্ষণ 75 কিমি/ঘন্টা এবং 85 কিমি/ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে মানে হচ্ছে বিপরীত, পরস্পরের দিকে মানে কি বলতে? বিপরীত, মানে কি হবে? যোগ হবে। কখন? যদি দুজনের গতিবেগ দেওয়া থাকে, এসে 18 সেকেন্ডে ক্রস করে, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? দুটি সমান দৈর্ঘ্য বলেছে, তাহলে 2 দিয়ে বেতন ভাগ করে দেবো। তা আমার দৈর্ঘ্য শেষে, দৈর্ঘ্য মানে কি? দূরত্ব। তো দূরত্ব ফর্মুলা কি বলতো? সময় ইন্টু কি বলতো? আমাদের গতি হয়। সময়টা কত লেখা আছে? 18 সেকেন্ড। গতিবেগটা কি হবে? যোগ হবে। 150 আর 85 যোগ করলে কত হচ্ছে বলতো? 160। তাহলে 160 কিমি বসলো ইন্টু 5-এর কত হচ্ছে? 18 বসলো। 580 মানে কত? 800 হলো। কিন্তু যেহেতু দুজনের চেয়েছে, তাহলে 800কে আমাকে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ দুটো ট্রেনের দৈর্ঘ্য বলেছিল সমান সমান। তাহলে 800কে যদি 2 দিয়ে ভাগ করে আমরা কত পাবো? 4 পাবো। তাহলে 18 কত অ্যান্সার হলো? বি। দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, একই দিকে মানে কি হবে? বিয়োগ হবে। কিন্তু উল্টো একজনে বলে দিলে আবার যোগ হবে। এত কিমি গতিবেগে এগিয়ে চলেছে, যদি প্রথম ট্রেনের দৈর্ঘ্য দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে, আর ট্রেনটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ফর্মুলা কি জানো না? কতবার লিখলাম? দৈর্ঘ্য মানে কাকে বোঝাচ্ছে? দূরত্ব। অথবা দৈর্ঘ্য বলে লিখতে পারো। তোমার কি হয়? টাইম ইন্টু কি বলতো? স্পিড। ঠিক আছে, টাইমটা কত লেখা আছে? 5 সেকেন্ড। স্পিডটা যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। পার সেকেন্ড কার বিয়োগ হবে না? 40 মাইনাস 20। তাহলে কত পেলাম? 20 ইন্টু আমাদের কথা হচ্ছে বলতো 5/18, কারণ এখানে সেকেন্ড আছে দেখো। তা দুই দুই দিয়ে কাটো, 10 2 × 20, 9 2 × 18, আর কাটবে না। 5 5 25 মানে 250, 250/9। ঠিক আছে, 250/9 যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে 27×7 হচ্ছে অ্যান্সার। স্যার বুঝতে পারছি, সি হবে অ্যান্সার। 20টা দেখো এবার। দুটি ট্রেন বিপরীত দিক থেকে এত কিমি/ঘন্টা এবং এত কিমি/ঘন্টা গতিবেগে আসছে, যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে এক যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসলে গতিবেগ যোগ হবে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে এত সেকেন্ডে ক্রস করে, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? তো দৈর্ঘ্য সমান সময় ইন্টু কি বলতো? গতি। সময় কত লেখা? 4 সেকেন্ড। গতিবেগটা বিপরীত দিক থেকে তাহলে যোগ হবে। 50 আর 40-এর যোগ করে কত হচ্ছে বলতো? 90। কিন্তু এখানে কি লেখা আছে বলতো? কিলোমিটার। তাহলে 90 কিমি, কিমির সঙ্গে কত গুণ করতে হয়? 5/18। 5 18 90, 5 5 25, 4 5 100। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হলো? 100 মিটার। তাহলে 20 কত অ্যান্সার হলো? 20 আমাদের বি।
একুশেটা দেখো, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিমি বেগে এগিয়ে আসা অপর ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তো ট্রেনটির গতিবেগ কত? গতিবেগ চেয়েছে। তো গতিবেগ ফর্মুলা কি হয় আমাদের? দূরত্ব বাই সময়। দূরত্ব কত লেখা আছে? 150 মিটার, মিটার আছে, আর সময় কত লেখা? 5 সেকেন্ড, ইন্টু 18/5, কারণ আমাদের এটা মিটার থেকে কিলোমিটার যেতে হবে। 5 30 × 100, আর 5 6 30। আমি কিছু ভুল লিখলাম, দেখি 1 সেকেন্ড থামো। 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত থেকে 55, ঠিক আছে। তাহলে কত দেখলাম? 6 × 108 কিমি/ঘন্টা পেলাম, কিন্তু এটা কার কার গতিবেগ? এটা হচ্ছে ট্রেন 1 প্লাস ট্রেন 2। তাছাড়া বলে দিয়েছিলাম যে দুজনের মধ্যে যদি একজনা বলে দেয়, দেখো একজনা বলে দিয়েছে, তাহলে একজনে যদি বলে দেয় তাহলে যোগ হবে না বিয়োগ হবে লাস্টে? যেটা বার আপনার বিয়োগ হবে। তাহলে 108 মাইনাস কত বলো তো? 55, কত হলো বলো তো? 53। 53 হচ্ছে আমাদের এ হচ্ছে অ্যান্সার। আসলে বুঝতে পেরেছি স্যার? 22টা দেখো, এ ও বি দুটি স্থান মধ্যে দূরত্ব কত? 110 মিটার। একটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 কিমি/ঘন্টা গতিবেগে এবং বি দিকে রওনা হলো, অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায় 16 কিমি গতিবেগে রওনা হলো। এ বেগে এর দিকে রওনা হয়, তাহলে কখন তারা মিলিত হবে? বুঝলে তো? দেখো দুটি ট্রেনের মধ্যে দূরত্ব কত? 110। এ থেকে সকাল 7টায় একজন, একজন বি থেকে কত বলতো? সকাল 8টায় 16 কিমি গতিবেগে। তার মানে ব্যাপারটা বুঝো, এটা দূরত্ব লেখা আছে 110, এখানে লেখা আছে এ, এখানে লেখা আছে বি, ঠিক আছে। এর গতিবেগ কত বললাম? 20 কিমি/ঘন্টা লেখা আছে। সকাল কটা ছেড়েছে? 7টা। আর বির গতিবেগ কত লেখা আছে বলতো? 16 কিমি/ঘন্টা, ঠিক আছে। এ কটা ছেড়েছে বলতো? 8টায়। এই ঘটনাগুলো লেখা আছে, এ এস এর দিক থেকে বি এস এর দিক থেকে, এই ঘটনাটি লেখা আছে। দুইজনে দুই দিক থেকে আসে, তাহলে কি হবে? অবশ্যই তোমার গতিবেগ যোগ হবে। নিম্নে কোথায় মিলিত হবে? অ্যাকচুয়ালি দূরত্ব বলে দিয়েছে, আর কোথায় কখন মিলিত হবে? কখন মানে কাকে বোঝায়? টাইমকে। তাহলে টাইমের ফর্মুলা কি জানি না আমরা? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত আছে বলো? 110, বাই স্পিডটা কত আছে? যোগ হবে বললাম। কত সঙ্গে কত যোগ হবে? 20 প্লাস কত বলতো? 16। 20 আর 16 যোগ দেখো আর একটু ভুল করলাম, আমি একটু ভালো করে দেখলাম। যখন আমি ডাইরেক্ট করতে হবে তার আগে দেখতে হবে যে এই যখন ছেড়েছে 7টায় আর এই ছেড়েছে 8টায়, একই টাইমে যেন ছাড়ে। তাহলে দেখো এই 7টা আর 8টা যদি একই টাইম করতে চায়, তাহলে 7টা বেলায় 1 ঘন্টা যদি চালায় গাড়ি 20 কিমি, তাহলে ওরা কিন্তু 8টা বাজবে দেখো। তাহলে এই যে 110, এখান থেকে কিন্তু আমাকে 20 আগে বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে 110 থেকে 20 বাদ দিতে থাকলে কত? 90। এই 90 কিমি কেবল দুজনে যাবে, তার মধ্যে দুজন দুই দিক থেকে আসলে গতি কি হবে? যোগ হবে। 20 প্লাস 16 যোগ করলে কত হচ্ছে? 36। 36টা বসলে এখানে, বুঝতে পেরেছো আশা করি? কাটাটি করো, 18 দিয়ে কাটলে 18 36, 5 18 90। তাহলে 5/2 মানে কত পেলাম? 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা লিখতে পারো, অথবা কেউ লিখতে পারো 2 ঘন্টা 30 মিনিট। এবার দেখলাম বলছে কখন মিলিতে হবে, টাইমটা কখন থেকে শুরু করতে হবে? দুটোকে একই টাইম কখন ধরলাম আমরা? 8টা। তাহলে 8টার পর আমাকে যোগ হবে, কারণ 7টা থেকে যোগ করলে তো হবে না, কারণ দুটোকে একই টাইম থেকে শুরু করতে হবে। 2 ঘন্টা তোমার 30 মিনিট যদি যোগ করা হয়, তাহলে কটা হলো? তো 10টা কথা হয়েছে, 10টা 30 AM লেখা আছে, ঠিক আছে। 10টা 30 কি বলতো? AM। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বি হচ্ছে অ্যান্সার। স্যার বুঝতে পারছো? 23 দেখো, সেম একই প্রশ্ন দেখো বলেছে এ এবং বি দুটি স্থানের দূরত্ব কত? আবার বলেছে দেখো একই প্রশ্ন, এখানে এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, কত বলে? 200 মিটার। কিন্তু বুঝে এ থেকে বি এর দিকে 40 কিমি যাচ্ছে একজন, একজন কত যাচ্ছে? 60 কিমি, কিন্তু 2 ঘন্টা পরে অপর একটা ট্রেন, মানে 2 ঘন্টা আগে যাচ্ছে এটা, ঠিক আছে। এই যে এ লেখা আছে, এ বলছে আমি 2 ঘন্টা আগে যাব, ঠিক আছে। আর এর গতিবেগ কত লেখা আছে? 40 কিমি। এর গতিবেগ কত লেখা আছে? 60 কিমি। তাহলে এই 2 ঘন্টা কত হবে? 1 ঘন্টা, আবার 1 ঘন্টা, 2 ঘন্টা। তাহলে 40 আর 40 কত গেল বলতো? 80 গেল। তাহলে 200 থেকে আমাকে প্রথমে 80 বাদ থাকলে কত বলতো? 120। এই 120 কিমি দুজনে যাবে। আমাকে সময় চেয়েছে, আবার সেই সময় ফর্মুলা লিখতে হবে। তাহলে 120 দুজনের গতিবেগ যোগ হবে, যোগ করলে কত হচ্ছে? 100। তা কাটলে কত হচ্ছে বলে তো? 1। কাটতে আমি দেখো 2 দিয়ে কাটছি, 20 দিয়ে কাটছি, 6 20 120, আর 5 20 100। 6 কত পেলাম? তো 5 ঘন্টা পেলাম, ঠিক আছে।
কিন্তু আমাকে এখানে আনসার চাই, দেখো স্যার আগেটা যেমন টাইম চেয়েছিল, এবার কিন্তু টাইম চাইনি, এবার চেয়েছে কি বলতো, কোথা এ থেকে কত দূরে মিলিত হবে, মানে এ থেকে শুরু করেছিল। তাহলে দেখো এ প্রথমে কিন্তু 40, আবার 40 80 চলে গেছিল, প্রথমে 40 আর 40 80 গেছিল, আর এইখান থেকে শুরু করে এই 20 স্থানে আসতে আমাদের টাইম লেগেছে কত, 6/5 ঘন্টা তাহলে লেখা আছে। তাহলে এই 6/5 ঘন্টায় এ কত দূরে যাবে সেটা বার করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এ যায় সমান 40 কিমি গতিবেগে ইন্টু কত, 6/5 ঘন্টা। তাহলে 5টা 40, 6টা কত গেলো 48। তাহলে এ কিন্তু এখান থেকে আরো কতটুকু গেল বলতো, 48 কিমি গেল। এগুলো টোটাল দৈর্ঘ্য কত, ভুল লিখলাম আমি, দেখো 6টা 48 তো হচ্ছে নাকি, এ 40 80 120 105 20 সহ 6 পেলাম। ঠিকই আছে। দেখো 220 ছিল, আমি এখানে লিখে রেখেছি কত, 200, এটাকে আমার ভুল হয়েছে একটু, এটা বিশাল মিস্টেক, এটা 220 করলাম। যদি এটা আমি 220 করি তাহলে এগুলো আমাকে চেঞ্জ হয়, আবার বলে দিচ্ছি অঙ্কটা, হ্যাঁ। আমি 200 যাই, 200 লিখেছিলাম, কিন্তু লিখতে হতে কত বলতো, 220 আমাকে, প্রসেস ওইটাই হবে, আবার প্রেস করে লিখছি, তবে এটা মিটিয়ে দিচ্ছি, তাহলে জায়গাটা আর ভালো পাওয়া যাবে। ঠিক আছে, এ থেকে বি এর দূরত্ব টোটাল হচ্ছে 220 বলেছে। এ 40 আর 40 দুবার যাবে, 40 আর 40 80 চলে গেল, তাহলে থাকলে এখানে কত থাকলো, 140, এইটাই বলেছে। তাহলে প্রথমে টাইম বার করতে হবে, কার টাইম না, তো এই যে এখান থেকে এ আসছে আর এখান থেকে বি আসছে, দুজনে কত টাইম লাগবে। টাইম সমান কি হবে, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত পেলাম 140, বাই স্পিড কত, একজনের 40 আর একজনের 60, কত হলো দুজন মিলে 100। তাহলে এখানে কত হচ্ছিল, 100 কাটলে কত হচ্ছে দেখো, 7/5। আচ্ছা বুঝতে পেরেছ, এবার দেখলাম, তাহলে এখান থেকে এটা যেতে সময় লাগলো কত, 7/5 ঘন্টা। 7/, কত হলো 5 ঘন্টা, 7/5 ঘন্টা। এবার কথা হচ্ছে এ বলছে, এ থেকে বলছে কত দূরে বলছে, এ তা প্রথমে 40 গেছে, আবার কত গেছে 40, তারপরে যেটা যাচ্ছে 40 কিমি গতিবেগে, কিন্তু কত সময়, 7/5। কাটলাম দেখো 8, 7 কত হচ্ছে 56, তাহলে 40 40 80 প্লাস 56 কত হলো বলতে 136। সব বুঝতে পেরেছো। 23 24 25, আজকে 25 পর্যন্ত করবো। দেখো একটি ট্রেন এত মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্ট করতে হবে, ব্রিজ যদি ক্রস করে তো দুজনের দৈর্ঘ্য থাকবে, আর যদি টেলিগ্রাফ পোস্ট লেখা থাকে তাহলে শুধু নিজের দৈর্ঘ্য। অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত, দেখো 21-এর মধ্যে কে কে আছে, ট্রেন প্লাস ব্রিজ, আর 9-এর মধ্যে কি আছে, শুধু ট্রেন। আসলে বুঝতে পেরেছো, তাহলে এটা যদি মাইনাস করা হয় তাহলে এখানে পেলাম কত, 12 সেকেন্ড, কিন্তু ট্রেন ট্রেন কেটে পালানো থাকলে কত, ব্রিজ। ঠিক আছে, তাহলে আমি বলতেই পারি যে 12 সেকেন্ডে যাবে কত মিটার, 260 মিটার, কারণ এই ব্রিজের দৈর্ঘ্য কত লেখা আছে বইয়ে, 260, দেখো এত মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ। তাহলে একে কত, নয় কত, তাহলে 260 বাই কত হলো, 12 × 9, 3 দিয়ে কাটো, 3 দিকে 3 4 12, 4 সেকেন্ডে কাটবে, দেখো 4 4 24, কত হচ্ছে 195, 195 হচ্ছে অ্যান্সার। 25টা দেখো, এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে প্ল্যাটফর্ম ক্রস করছে, মানে দুজনেরই দৈর্ঘ্য আছে, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, এত সেকেন্ডে আমি একটা সিগন্যাল পোস্ট পোস্ট ক্রস করা মানে শুধু নিজে দৈর্ঘ্য। তাহলে 39-এর মধ্যে কে কে আছে বলতো, ট্রেন প্লাস কে আছে বলতো, প্ল্যাটফর্ম, আর তোমার 18-এর মধ্যে কে আছে, শুধু ট্রেন আছে। তাহলে বিয়োগ করে যেটা পাওয়া যায় কত, 21 সেকেন্ডে কি পড়ে থাকবে, ট্রেন ট্রেন তো পালিয়ে যাবে, কেটে পালা যাবে, তাহলে কি বলতো, প্ল্যাটফর্ম, আর প্ল্যাটফর্ম ধরো কত বলেছে, সরি প্ল্যাটফর্ম বলেছে এখানে। আর এই 300টা কার দৈর্ঘ্য বলেছে, আগের থেকে উল্টো করে দেখে, এটা ট্রেনের দৈর্ঘ্য বলেছে, তা ট্রেনটা কত পায় যায় বলেছে, এই যে সিগন্যাল পোস্টকে ক্রস করে 18 সেকেন্ডে, তার মানে 18 সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য যাবে। তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি এটা, যে 18 সেকেন্ডে যায় কত, 300, একে কত, 21 কত। ঠিক আছে, 300 বা কত হলো, 18 × 21, 3 7 21, 3 6 18, আর
5 6 30 50, কত পেলাম তাহলে 350। 350 হচ্ছে অ্যান্সার সি। তাহলে 25টা কত অ্যান্সার হলো দাও? 25-এর অ্যান্সার হলো সি। 26টা দেখো, এটা লাস্ট স্লাইড। টোটাল 55টা হাফ করবো। 26টা দেখো, যে একটা ট্রেন এত মিটার দৈর্ঘ্যে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে এক ব্যক্তিকে 8 সেকেন্ডে, ব্যক্তিকে ক্রস করছে মানে নিজের দৈর্ঘ্যে যাচ্ছে, এবং সমগ্র প্ল্যাটফর্ম 20 সেকেন্ডে। তাহলে শুধু ম্যান যখন করছে তখন কত সময় লাগছে বলতো? 8। আর এবার কি আছে বলতো? প্ল্যাটফর্ম প্লাস ট্রেন। কিন্তু ম্যানের দৈর্ঘ্য যাওয়া মানে কাজ হচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য যাওয়া তখন করতেছে কত কত 20। তাই এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো আমাদের? 12 পাচ্ছি, আর এখানে থাকছে ট্রেন ট্রেন পালাবে, থাকলে প্ল্যাটফর্ম, তাহলে 12 সেকেন্ডে কে যাচ্ছে? প্ল্যাটফর্মে দৈর্ঘ্য যাচ্ছে। কারণ নিজের দৈর্ঘ্য যেতে 8 সেকেন্ড সময় লাগছে। আর এত মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা, আর আমাকে আনসার আছে ট্রেনের দৈর্ঘ্য। আর ট্রেনের দৈর্ঘ্য চলছে কত সময়? 8 সেকেন্ডে। তাহলে আমি লিখবো এখানে 12 সেকেন্ডে যায়, প্ল্যাটফর্মটা যাচ্ছে, তাহলে কত আছে? 264। একে তাহলে কত হবে? 264 বাই কত হবে বলো? 12। 8-এ কত? তাহলে ইন্টু এখানে কত হবে? 8 হবে। বুঝতে পারছি, এখন কাটাটি করো। 12 × 2 = 24, 12 × 24 গুণ করলে কত হচ্ছে? 176। তাহলে 176 মিটার হচ্ছে অ্যান্সার 26-এটা। বি হলো অ্যান্সার। 27টা দেখো, একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে এবং একটি এত মিটার দৈর্ঘ্য একটি সেতুকে 12 সেকেন্ডে। তো বুঝতেই পারছো এই দুটোর মধ্যে বিয়োগ করলে যেটা পাবো সেটা সেতু। তাহলে 12 - 5 একই অঙ্ক সব। কত পেলাম আমি বলতো? 7। এই 7 সেকেন্ডে যাচ্ছে কত? 350। ট্রেনটির গতিবেগ কত? তাহলে 1 সেকেন্ডে কত লিখবো আমি? 350/7। এবার গতিবেগ চেয়েছে, এটা তো গতিবেগ। কত দ্বিগুণ করবো? 18/5 দিয়ে। 18/5 কেন বললাম? কারণ কিমিতে আছে। এখানে পেলাম কত? 50। 50 কেটে গেলে কত হচ্ছে? 10। তাহলে কত পেলাম তো? 180 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে 27-এর কত অ্যান্সার হলো? সি হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। লাস্ট দেখো, এটা 8। বলছে একটি ট্রেন এত মিটার দীর্ঘ একটি এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে এত সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে, তাহলে 15 সেকেন্ডে শুধু নিজে দূরে যাচ্ছে, আর 30 সেকেন্ডে দুজনে যাচ্ছে। তাহলে বলছে ট্রেনটির গতিবেগ কত? তাহলে আমি বলতেই পারি 30 - 15 মানে কত পেলাম? 15। এই 15 সেকেন্ডে যাচ্ছে কত বলে দেবো? 90 মিটার। 1 সেকেন্ডে কত বলে দেবো? তাহলে 90 বাই কত হচ্ছে আমাদের? 15। কিন্তু অ্যান্সার চাইছে কিমিতে, তাহলে 18/5 দিয়ে গুণ হবে। এটা কাটলে কত? 6×90। আর এটা কাটলে কত হচ্ছে? 3.6। তাহলে পেলাম কত আমরা? 21.6 অ্যান্সার। গুণ করে দিলাম, 21 কত পেলাম? 6। 29 দেখো, এত মিটার দুটি সেতুকে এত সেকেন্ড এত সেকেন্ড ক্রস করছে, ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো এবার দুটোই সেতু আছে। তা প্রথম সেতু যেটা, সেতু প্লাস ট্রেন যাবে, কত বলে তো লেখা আছে এটা? তোমার লেখা আছে প্রথম কটা লিখছি আমরা 800, সরি 100 সেকেন্ড। তারপরটাও সেতু প্লাস ট্রেন সমান কত ছিল যে? 60 সেকেন্ড। ঠিক আছে, 60 সেকেন্ড। তাহলে বুঝতে পারছো এখানে যে পাচ্ছি আমরা সেকেন্ডে পার্থক্য, সেটা হচ্ছে দৈর্ঘ্য পার্থক্য। তাই এটা আমরা ফ্রেশ করে লিখছি। দেখো কিভাবে লিখবো দেখলাম, 100 সেকেন্ডে যাচ্ছে কত? 800 প্লাস ট্রেন। 60 সেকেন্ডে কত যাচ্ছে বলতো? 400 প্লাস ট্রেন। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 40 সেকেন্ডে কত যাচ্ছে বলতো? 400 মিটার। এটা তো বুঝে গেল। তাহলে আমি এই দুজনের মধ্যে যে কোনো একটা ভ্যালু বার করবো, কারণ এখানে তো ট্রেন ভরাই আছে। তা 60 সেকেন্ডে বার করছি দেখো, তাহলে দেখে নাও। 400 বাই কত হচ্ছে? 40 × 60। এটার সঙ্গে কাটলে কত হচ্ছে? 10। তাহলে কত পেলাম আমাদের? 600। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত পেলাম? 600 মাইনাস 400, 200 মিটার। এটা আমাদের লাস্ট অঙ্ক। পর নেক্সট দিন আমি তোমাদের যেটা বাকি থাকলে সেটা করে দেবো। ঠিক আছে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।